প্রতিশোধের স্পৃহা বাদ দিয়ে দাও, তবে চিহ্নিত হারুনদের মতো, চিহ্নিত বিপ্লবদের মতো কিছু কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। ছেলা চামুন্ডাদের সামনে লেজুর ভিত্তিক দুর্বল মেরুদণ্ডহীন তাগুতি এবং তাবেদারি প্রশাসনের সামনে বুক চেপে দিয়েছিল। কোনটা বোধ করে নাই সামান্য তার জীবন চলে যাবে, আর তারাও এতটুকু কাপুরুষের মতো হাত কাঁপে নাই। আজকে যারা বলছে আমরা অনন্য উপায় ছিলাম, আমরা নিরুপায় ছিলাম, আমরা কমান্ড মানতে গিয়ে এমনটা হয়েছিল, আমরা বাধ্য ছিলাম, এই জন্য আমরা তখন সেটা করেছিলাম, আজ আমরা কর্মবিরতি দিলাম, আমরা আমাদের জীবনের নিরাপত্তা পাচ্ছি না, আমাদের কি দোষ? তারা এখন কর্ম করবে না, তারা বিক্রি করছে, তারা কর্মবিরতি দিচ্ছে। আমার প্রশ্ন হলো, আবু সাইদের রক্ত তোমাদের শরীরেও ছিল সামান্য একটা চাকরি বাঁচানোর জন্য, তখন কেন তোমরা বিক্রি করলে না? তখন কেন কর্মবিরতি দিয়ে বললেন না আমরা জনগণের বুকে গুলি ছুটতে পারবো না? এখন বলে আমরা পারছি না, আমরা তখন পারছিলাম না। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হলো তারাও তাদের কর্মস্থলে ফিরে আসুক। দোষী ফাতহে মক্কার সময় বিজয় যখন হয়েছে, মক্কা বিজয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অপরিসীম পাশবিক অমানবিক নির্যাতনের স্টিমরোলার গোটা 10 বছর, গোটা 13, 14, 15 বছর পর্যন্ত, অষ্টম হিজরির আগ পর্যন্ত তারা চালিয়েছিল। নিজেদের বাড়ি ঘর থেকে বিতাড়িত করেছিল, ব্যবসা বাণিজ্য সব কিছু লুটপাট করে নিয়ে যায়, আত্মীয় স্বজনকে মারে হত্যা করে রক্তাক্ত করেছিল। উত্তপ্ত বালিকণার উপর রশি টেনে তারা এত নির্মম কষ্ট দিয়েছিল। তারপরে যখন মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপর আমার আর কোনো প্রতিশোধ নাই। তা আমরাও বলি, আজকে যারা ছাত্ররা এই দেশকে মুক্ত করলো, এখন যারা সরকার আছে, পরবর্তীতে যারা আসবে, তাদের একই নীতি অবলম্বন করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঘোষণা করা উচিত উদার দিল নিয়ে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমাদের কোনো প্রতিশোধ নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণহারে সবাইকে মাফ করছেন, বলছেন কোনো প্রতিশোধ নাই। 15 জন বেঈমান, 15 জন অমানুষ, 15 জন মানবতা বিরোধী এমন ব্যক্তিদের নাম ধরে ধরে বলছেন সবার মাপ আছে, এই 15 জনের মাপ নাই। যেখানেই পাওয়া যাবে তাদেরকে সেখানেই তোমরা হত্যা করো। আজও আমরা এই মুক্ত বাতাসে আর স্বাধীন বাংলায় এটাও ঘোষণা করছি, সবাইকে মাফ করে দাও, সবাইকে প্রতিশোধের স্পৃহা বাদ দিয়ে দাও, তবে চিহ্নিত হারুনদের মতো, চিহ্নিত বিপ্লবদের মতো কিছু কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে।